আসসালামু আলাইকুম। তো বর্তমানে সবথেকে জনপ্রিয় একটা টেস্টনেটের অফার, সেটা হচ্ছে স্টোরি প্রোটোকল। এদের টোটাল ফান্ড রাইজিং রয়েছে $134 মিলিয়ন। আর এই এয়ারড্রপে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নাই, সম্পূর্ণ সেলফ ইনকাম, কোনো প্রকার রেফার ইনকাম নাই। ঠিক আছে, তো প্রজেক্টটা অনেক ভালো। আর এখানে কিন্তু সকল ইউজার জয়েন করতে পারবে, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এখানে কিন্তু লিমিটেড কিছু ইউজার জয়েন করতে পারবে এবং ফান্ড রাইজিং অনেক বেশি রয়েছে। তো আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, তাহলে আশা করি আপনিও এখানে জয়েন করতে পারবেন। তো আপনি চাইলে মোবাইল অথবা কম্পিউটার যে কোনো মাধ্যমে জয়েন করতে পারবেন। মোবাইল দিয়ে যারা জয়েন করবেন তারা হচ্ছে মেসেজ ব্রাউজারটা ইউজ করে সকল এক্সটেনশন অ্যাড করে নেবেন। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক আছে। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। তারপরে আপনাদের সামনে এরকম একটা পোস্ট থাকবে। তার আগে বলি, আপনারা যদি এই টেস্টনেটের অফারগুলোতে কাজ করতে চান এবং একটা কম্বো প্যাকেজ পেতে চান যে কোনগুলোতে কাজ করলে ভালো হবে, ওইরকম একটা প্যাকেজ কিন্তু আমরা শুরু করব। তো সেজন্য অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলে জয়েন থাকবেন, কারণ হচ্ছে এখানে যে কোনো আপডেট পাওয়ার জন্য হলেও কিন্তু জয়েন থাকতে হবে। তো তারপরে যে কাজটি করবেন, আপনারা এই যে লিঙ্কটা দেখতেছেন, এই যে ফসেট লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে দিবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন একটা বিষয়, আপনাকে এখান থেকে একটা ফসেট মানে কালেক্ট করতে হবে, মানে টেস্টনেটের যে ফসেট আর কি। তো টেস্টনেটের ওদের টোকেন। তো এটা করার জন্য দুই তিনটা ওয়ে আছে। তো আমি একটা ওয়েতে দেখাচ্ছি, যেটা হচ্ছে সবথেকে সহজ ওয়ে। সবথেকে সহজ ওয়ে হচ্ছে এই যে হিউম্যানিটি ভেরিফিকেশন, এইটার মাধ্যমে গিট কয়েনের। তো এই গিট কয়েনে কীভাবে আপনারা হিউম্যানিটি ভেরিফিকেশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখান থেকে সাইন ইন উইথ ইথেরিয়াম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনাদের স্টোরি প্রোটোকলে জয়েন করতে হইলে অবশ্যই আপনাকে এই যে স্কোর দেখতেছেন, হিউম্যানিটি স্কোর, এটা কিন্তু 17.5-এর উপরে থাকতে হবে। বুঝতে পারছেন, 17.5-এর উপরে থাকতে হবে। তো আমার 18 আছে। তো আপনি এটা কীভাবে বাড়াবেন আমি দেখাই দিচ্ছি। এখানে বিভিন্ন টাস্ক আছে, এইগুলোর মাধ্যমে বাড়াইতে পারবেন। তো সব থেকে সহজ ওয়ে হচ্ছে এই যে দেখেন বাইন্যান্সের একটা টাস্ক আছে। এই বাইন্যান্সের টাস্কে যাবেন, এখান থেকে এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে যাবেন। যাওয়ার পর এখানে আপনাদের বাইন্যান্স ওয়ালেটটা মানে বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করার পরে আপনাদের বাইন্যান্সে মনে আছে আপনাদের অবশ্যই 2021-22 সালের দিকে একটা এনএফটি মিন্ট করতে হইতো, ব্যাব এনএফটি। তো এই এনএফটিটা কিন্তু আপনাদের ওয়ালেটে থাকতে হবে। যেই ওয়ালেটে থাকবে, এই যে দেখেন আমার এই ওয়ালেটে আছে, আমি এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে কিন্তু স্টোরি প্রোটোকলে জয়েন করতেছি। ঠিক আছে, ওই ওয়ালেটে আপনারা জয়েন করবেন। আর যাদের এনএফটি নাই তারা $1 মাধ্যমে কিন্তু বাইন্যান্সের এই নিজস্ব এনএফটি সেটা নিতে পারবেন। এইটার বিষয়ে আপনি ইউটিউবে যদি সার্চ দেন যে বাইন্যান্সের BABT এনএফটি কীভাবে নিব, সেক্ষেত্রে কিন্তু অনেক টিউটোরিয়াল আছে, $1 দিয়ে আপনি এটা নিয়ে নিতে পারেন। নিয়ে নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে এই টাস্কটা কমপ্লিট করলে আপনি 16টা স্কোর পাবেন। তারপর একটু নিচের দিকে গেলে এখানে দেখেন গুগল কানেক্ট করলে আপনি 0.5 পাবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে কানেক্ট করলে 1.5 স্কোর পাবেন। ঠিক আছে, তো এখানে ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করলে 0.5 স্কোর পাবেন। তো এইগুলোর মাধ্যমে আপনাদের কিন্তু এই স্কোরটা 17.5-এর উপরে থাকতে হবে। বুঝতে পারছেন? তো এইটা সবসময় আপনি 20 রাখার ট্রাই করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে। কারণ হচ্ছে অনেক এয়ারড্রপ বা টেস্টনেট আছে যেগুলোতে ক্রাইটেরিয়া দিবে এই পাসপোর্টের আপনার স্কোরটা 20-এর উপরে থাকতে হবে। তো আমি 18.6 পর্যন্ত করতে পারছি। তো আপনারা এটা চেষ্টা করে এখানে যে টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পারেন সেগুলো কমপ্লিট করে এই স্কোরটা বাড়াই নেবেন। তারপরে যে কাজটি করবেন, এখানে দেখেন কানেক্ট ওয়ালেট আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের যে ওয়ালেটটা আছে, যেই ওয়ালেট দিয়ে আপনি জয়েন করতে চাচ্ছেন, সেই ওয়ালেটটা এখানে সিলেক্ট করে কানেক্ট করে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিবেন, তারপরে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। তো এটা চাইলে আপনারা কিন্তু, তো দেখতে পারতেছেন আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন ওদের যে টেস্টনেটের যে টোকেন আছে, আইপি টোকেন, তো এইটা আপনাদেরকে ক্লেম করতে হবে। এখানে দেখেন ক্লেম বাটন আসছে, তো আমরা ক্লেম বাটনে ক্লিক করে দিছি। দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে। প্রতি 24 ঘন্টায় আমি একটা করে টোকেন এখান থেকে ফসেট হিসাবে নিতে পারবো। তো আমাদের কিন্তু ফসেট ক্লেম করার কাজ শেষ। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, কারণ এখানে কিন্তু যে অফারটা শেয়ার করতেছি কোনো রেফার কমিশন নেই, কিন্তু কাজ অনেক বেশি। তো এখন ফসেট যেহেতু কালেক্ট করলাম, এখন আমাদেরকে এনএফটি মিন্ট করতে হবে। তাদের কিন্তু একটা এনএফটি মিন্টের চলতেছে, এটা কিন্তু খুব শীঘ্রই ইন্ড হয়ে যাবে।
তো এই এনএফটিটা মিন্ট করার জন্য আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন, তারপরে মেটামাক্স ওয়ালেটে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখেন ওদের যে এনএফটিটা সেটা এখানে দেখাচ্ছে, বা ওদের যে ব্যাচটা আছে এই ব্যাচটা কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে। আর এটা কিন্তু খুব শীঘ্রই, এই যে 1 সপ্তাহ এখানে দেখাইতেছে, তো এটা কিন্তু আর 2-3 দিনের মধ্যেই এটা শেষ হয়ে যাবে। তো এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন, তো এখানে দেখেন এখানে লাইক করতে বলতেছে তাদের টুইটারে। তো আমরা এখানে টুইটারে চলে গেলাম, এখান থেকে লাইক করে দিবেন, লাইক করে ব্যাক করে দিলাম। দেখতে পারবেন এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে, দেখতে পারতেছেন কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে তাদেরকে ফলো করতে বলতেছে, তো আপনারা যে কাজটি করবেন ওদেরকে ফলো করে দিবেন। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে সকল টাস্ক কমপ্লিট করে নিছি। কমপ্লিট করার পরে এখানে দেখেন ক্লেম ব্যাচ অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে ক্লেম ব্যাচে ক্লিক করে ওদের যে ব্যাচটা আছে সেটা কিন্তু ক্লেম করে নেবে। এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্যাচটা কিন্তু ক্লেম হয়ে যাবে। তো দেখতে পারতেছেন সাকসেসফুলি ওদের যে ব্যাচ আছে সেটা কিন্তু ক্লেম হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে ভিউ ওদের যে ইকোসিস্টেম এখানে ক্লিক করেও যাইতে পারেন, অথবা আমরা এই যে পোস্টে যে লিঙ্কটা দিছি এই যে স্টোরি প্রোটোকলের যে ইকোসিস্টেম লিঙ্ক, এখানে ক্লিক করেও আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। এইখানে দেখেন অনেক প্রজেক্ট, এই প্রত্যেকটা প্রজেক্টের ব্যাচ কিন্তু যেগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রজেক্টের ব্যাচ কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে। যত বেশি আপনি ব্যাচ কালেক্ট করবেন টাস্কগুলো পূরণ করে, তত বেশি ইয়ারড্রপের জন্য অ্যালোকেশন পাবেন। তো আমরা প্রথমটা দিয়ে দেখাই, কারণ এই প্রত্যেকটা ব্যাচ কালেক্টের জন্য প্রত্যেকটা অফারের জন্য আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে দিতে হবে, তা না হলে আপনারা অনেকেই এটা কালেক্ট করতে পারবেন না, অনেকেই কি ম্যাক্সিমামই পারবেন না। তো এটা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। এইখানে দেখেন এই পোস্টে আসেন, আসার পরে এখানে দেখেন এটা হচ্ছে কাজের ভিডিও লিঙ্ক, মানে এই যে মূল ভিডিও যেটা আমি বানাচ্ছি এই লিঙ্কটা এখানে থাকবে। আর সকল ব্যাচ ক্লেম করার ভিডিও লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনি সকল ব্যাচ ক্লেম করার যে ভিডিও লিঙ্কটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। ওইখানে আমাদের টেলিগ্রামের মধ্যে কিন্তু সকল ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, যতগুলো এখানে টাস্ক আছে সবগুলোর আলাদা করে ভিডিও বানাই দেওয়া হবে। তো এটা আপনাদের জন্য কেউ করবে না, কারণ হচ্ছে এখানে কোনো প্রকার রেফার কমিশন নাই, এত কষ্ট কেউ করবে না। আর এই একটা ভিডিওতে যদি আমি টাস্ক পূরণ করা দেখাই সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখা গেছে 1-2 ঘন্টায় শেষ করা যাবে কিনা জানি না। তবে এখান থেকে রেওয়ার্ড বেশি পাবেন, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ইউজার জয়েন করতে পারবে না, ঠিক আছে। তো যারা এই যে ফসেট কালেক্ট করতে পারবে না তারা তো আর জয়েন করতে পারবে না, এটা তো স্বাভাবিক, তাই না। তো তাদের প্রজেক্টের প্রথম যে ব্যাচটা আছে সেটা আমরা কালেক্ট করার প্রসেসটা দেখাই দিচ্ছি। আমরা এটাতে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এই যে ওডিসি ব্যাচ এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখেন এরকম আসবে। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিয়ে মেটামাক্স যে ওয়ালেটটা আছে, আপনি যে ওয়ালেটটা দিয়ে কাজ করতেছেন, এই যে দেখেন আমার ওয়ালেটে কিন্তু 1 আইপি মানে ফসেট আছে। তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম, মানে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, তাই এগেইন কনফার্মে ক্লিক করে দিলাম। তারপরে প্রথমে রয়েছে দেখেন সোশ্যাল টাস্ক। তো সোশ্যাল টাস্ক কীভাবে কমপ্লিট করবেন এগুলো আপনারা প্রত্যেকেই পারবেন। সাইন আপে ক্লিক করে দিবেন, তারপর একটা ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখানে ইমেল অ্যাড্রেসটা সাবমিট করার পরে আপনারা যে কাজটি করবেন ভেরিফাই ইমেলে ক্লিক করে এখান থেকে টাস্ক ক্যাপচাটা পূরণ করে এখান থেকে সেন্ড ভেরিফিকেশন ইমেলে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কটা ক্লিক করে আপনারা ভেরিফাই করে নেবেন মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারের মাধ্যমে। তো এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে যদি এরকম আসে দেখতে পারতেছেন এখানে লেখা আসছে সাকসেসফুলি আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আমি যদি এটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপর এখানে টুইটারে ফলো করতে হবে, ওদের ডিসকর্ডে জয়েন করতে হবে, এগুলো তো আপনারা পারবেন, এগুলো আমি আর দেখাচ্ছি না। তো দেখেন আমরা কিন্তু 3টা টাস্ক কমপ্লিট করে নিছি। তারপর আমাদেরকে এখানে বলতেছে এনএফটি মিন্ট করতে, আমরা মিন্টে ক্লিক করে দিব। মিন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে মিন্ট বাটন চলে আসবে, এখান থেকে আমরা এটা মিন্ট করে নিব। দেখতে পারতেছেন মেটামাক্সের মতো ট্রানজ্যাকশন চলে গেছে, এটা কনফার্ম করে দিব। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই এনএফটি এটা কিন্তু মিন্ট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু মিন্ট হয়ে গেছে। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখেন আপনি যদি একটু রিফ্রেশ দেন তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা যদি না আসে এই 3টা একসাথে করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন বাই এনএফটি এবং সেল এনএফটি। তো আপনি বাই এনএফটি যেভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এখান থেকে কালেকশনে ক্লিক করে দিবেন। কালেকশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে কোন এনএফটিটার প্রাইসটা অনেক কম আছে কোন ক্যাটাগরিতে। তো আপনি যদি একটু নিচের দিকে যান সেক্ষেত্রে এখানে খুঁজে পাবেন সেই ক্যাটাগরি থেকে আপনি একটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে সেই এনএফটিটা মিন্ট করবেন। দেখেন আমি এই যে এটার মধ্যে ঢুকতেছি। ঢোকার পরে এখান থেকে আমি এই যে প্রাইসটা আছে এখান থেকে রিসেন্টলি লিস্ট এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে তো আমি এখানে খুঁজতেছি যে কোন এনএফটিটা নিলে আমার জন্য ভালো হবে।
তো এখানে দেখেন একটা এনএফটির প্রাইস আছে 0.49 আইপি। তো আমাদের ওয়ালেটে যেহেতু 1 আইপি আছে, আমরা অর্ধেক দিয়ে এই যে বাই আইটেম যেটা আছে সেটাতে ক্লিক করে দিব। তো আমাদের এই এনএফটিটা কিন্তু বাই হয়ে যাবে। এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তো দেখতে পারতেছেন আমাদের এনএফটি কিন্তু সাকসেসফুলি বাই হয়ে গেছে। তো এখন আমাদেরকে আমরা যে এনএফটিটা বাই করলাম এটা সেল করতে হবে। সেল করার জন্য আপনারা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে মাই কালেকশনে ক্লিক করে দিবেন। মাই কালেকশনে ক্লিক করার পরে আমরা দেখেন এই এনএফটিটা কিন্তু আমরা বাই করছিলাম, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন লিস্ট ফর সেল, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমরা যেহেতু 0.49 দিয়ে কিনছিলাম, তো আমরা এখান থেকে 0.45 দিয়ে দেবো, একটু কমায়। এখান থেকে আমরা এখান থেকে লিস্ট ফর সেল এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের মেটামাক্সের মধ্যে ট্রানজ্যাকশন নিয়ে চলে আসবে। তো আমরা একটু করে এখান থেকে কনফার্মে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করে দিব। তো দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু এনএফটি লিস্ট হয়ে যাবে, এটা সেল হওয়ার জন্য, বুঝতে পারছেন? তো এগেইন যদি কনফার্মেশন মেসেজ আসে অবশ্যই কনফার্ম করে দিবেন মেটামাক্সের মধ্যে, তাহলে দেখতে পারবেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এগেইন আগের পেজে চলে যাব। এই পেজে আসার পরে দেখেন এখানে আমাদেরকে রেজিস্টার অ্যান্ড আইপি অ্যাসেট, তো আমাদের একটা আইপি অ্যাসেট রেজিস্টার করতে হবে, মিন্ট লাইসেন্স, তো লাইসেন্স মিন্ট করতে হবে, তারপর একটা লাইসেন্স বাই করতে হবে। তো এটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনারা প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে মাই কালেকশনে ক্লিক করে দেবেন। তো আমরা একটু আগে যে এনএফটিটা মিন্ট করছিলাম, তো এই এনএফটিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখেন এই যে রেজিস্টার অ্যান্ড স্টোরি প্রোটোকল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের মেটামাক্সের মধ্যে কিন্তু এগেইন কনফার্মেশন মেসেজ চলে যাবে, কনফার্ম করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই আইপিএসের যেটা সেটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে। এই টাস্কটা কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে একটা লাইসেন্স মিন্ট করতে হবে, তো আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে যে ভিউ ডিটেলস এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। তো তারপরে আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে মিন্ট লাইসেন্স। এখানে ক্লিক করে আপনারা ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নেবেন। তো আপনি যদি মিন্ট অপশন না পান সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেখানে দেখেন এই যে আইপি অ্যাসেট, এখানে কিন্তু ভেরিফাই দেখাইতেছে, কিন্তু এই দুইটাতে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে না। তার মানে এই দুইটা ট্রানজ্যাকশন এখনও পেন্ডিং আছে। আমি যদি এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করি, এই যে দেখেন আমি প্রায় 2 ঘন্টার উপরে, প্রায় 3 ঘন্টা ধরে চেষ্টা করতেছি এই ভিডিওটা বানানোর, তো এখনও কিন্তু এই ট্রানজ্যাকশনটা পেন্ডিংয়ে রয়েছে, বুঝতে পারছেন? এই দুইটা ট্রানজ্যাকশন। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে লাইসেন্সে যাইতে হবে। লাইসেন্সে যাওয়ার পরে এখানে প্রথমে যে লাইসেন্সটা আছে এটার মধ্যে ঢুকবেন। এটার মধ্যে ঢোকার পরে আপনাদেরকে, তো এখান থেকে আপনাদের এনএফটিটার উপর ক্লিক করতে হবে। তো এনএফটিটার উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে বাই নাওতে ক্লিক করে দিবেন। বাই নাওতে ক্লিক করার পরে মেটামাক্সের মধ্যে ট্রানজ্যাকশন গেলে এটা আপনারা একটু ওয়েট করে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে একটা সমস্যা হইতে পারে প্রত্যেকেরই, সেটা হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ 12 ঘন্টা সময় লেগে যেতে পারে। কারণ এখানে আমি আপনাদেরকে দেখাই, আমি যদি নোটিফিকেশনে যাই, এখানে দেখেন আমার প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। ঠিক আছে, পেন্ডিং রয়েছে যেহেতু এটা কিন্তু কমপ্লিট হবে না। তারপর আমি এখান থেকে এটা চেক দিচ্ছি যে আমাদের এই সকল কাজ কমপ্লিট হয়েছে কিনা। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের এই প্রথমটা হয়েছে, তারপরে মিন্ট লাইসেন্স এবং বাই লাইসেন্স এই দুইটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, আমি আপনাদের আগেও বলছি। ঠিক আছে, তো এই দুইটা যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আপনারা এখান থেকে ক্লেম ব্যাজ নামে একটা অপশন পেয়ে যাবেন। কারণ আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, এতক্ষণ আর আমার পক্ষে ভিডিও বানানো সম্ভব না, আমি অলরেডি 4 ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি। তো এখান থেকে ক্লেম ব্যাজে ক্লিক করে আপনারা ব্যাজটা ক্লেম করে নেবেন। তো এইরকম প্রসেসে আপনাদের আরও অনেকগুলোতে কিন্তু জয়েন করতে হবে। তো এখান থেকে এগিন যদি এই টাস্কে আসেন, আসার পরে দেখেন এখানে স্টোরি প্রোটোকলের যতগুলো প্রজেক্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা কিন্তু এই যে এইটার টাস্ক কমপ্লিট করছি, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু 2টা বাকি আছে, এই 2টা কিন্তু আমরা কমপ্লিট করে এখান থেকে ব্যাজটা ক্লেম করে নিব। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে দেখেন কত প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্টে বিভিন্ন টাইপের কাজ আছে। এই প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু এই যে সকল ব্যাচ ক্লেম করার ভিডিও, এইখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানাইছি, কোনো প্রকার রেফার কমিশন নাই, এক্সট্রা কোনো আর্নিং নেই। আমি চাইলে নিজে নিজে কিন্তু এই কাজটা করতে পারতাম, নিজে নিজে ইনকাম করতে পারতাম। তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমি চাই আপনারাও কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করেন। তো সেজন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।